শখ সাহেব, আপনি এখনই আমার রুমে আসুন তো একটু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। শখ সাহেব, আপনাকে কোম্পানি থেকে যে টেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্ডারগুলো করছেন আপনি? জি স্যার, আমি টাইম নিয়ে সেটা করে দিছি। এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। আপনাকে আমি যেই কাজই দিই না কেন, আপনি সময় মতো সব করে ফেলেন। থ্যাংক ইউ স্যার। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা ছিল। কি কথা বলেন? স্যার বয়স তো আর কম হলো না, এখন তো আপনার একটা বিয়ে করা উচিত। শখ সাহেব, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি সবই জানেন। আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আর এই কোম্পানিটাকে গুছায় নিতে নিতে কখন যে বিয়ের সময় হয়ে গেছে বুঝতে পারিনি। তো আপনার চোখে কোনো ভালো মেয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। জি স্যার, আপনার উপযুক্ত কোনো ভালো মেয়ে পেলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে আপনি কাজ করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোর কি মন খারাপ? না মা, আমার মন খারাপ না, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। কি চিন্তা করতেছস? মা, আজকে যদি আমার একটা বোন থাকতো তাহলে আমরা কোটিপতি হয়ে যেতাম। মানি? মা, আমার কোম্পানির মালিক পারভেজ স্যার, সে বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে। আমার যদি একটা বোন থাকতো তাহলে তার সাথে বিয়ে দিয়ে আমি কোম্পানির মালিক হয়ে যেতে পারতাম। আম্মা এনে না পানি। তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। মা, আমার মধ্যে একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি বাবা? মা, আমার তো বোন নাই, আমি আমার বউকে আমার স্যারের সাথে বিয়ে দিয়ে দিই। কি? তুই এটা কি কস? তোর মাথা ঠিক আছে? নিজের বড় স্যারের কাছে বিয়ে দিবি মানে? হ মা, আমি ঠিকই কইতাছি। স্যারের এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমার বউরে যদি বোন সাজায় স্যারের লোকে বিয়ে দিতে পারি, বিয়ের 1-2 মাস পরে স্যারের কোনো কিছু খাওয়ায় মাইরা ফেলাম। তারপরে তো সব সম্পত্তি পারুলের, আর পারুলের মানেই তো আমার বউ। তাতে সাপও মরলো, লাঠিও ভাঙবে না। প্ল্যানটা কেমন সেটা বলো। হরে, তুই তো ভালোই কইছস, পরে তো আমরা কোটিপতি হয়ে যাবো। কিন্তু তোর বউ কি মানবো? ও মানবো না মানে? ওর 14 গোষ্ঠী মানবো। তুমি ওরা ডাক দাও, আমরা দুজন মিললে বইয়া ওরে রাজি করামু। কালকেই সারাই করে দেখতে। পারুল, পারুল, আম্মা, এদিকে আসো। আম্মা ডাকছেন? শোনো, স্যার তোমারে কালকে দেখতে আসবে, তুমি একটু সাইজা গুজা থাইকো। তুমি এটা কি বলতেছো? তোমার স্যার আমায় দেখতে আসবো মানে? তুমি এত কথা বলো কেন? সোহাগ যেটা বলছে সেটা করবা। কালকে সোহাগের স্যার আসবে, সোহাগের স্যারের সামনে সোহাগের ভাই ডাকবা আর আমারে মা ডাকবা, আর তার জন্য ভালো মন্দ রান্না করবা। যাও এখন। স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ শখ সাহেব, ভিতরে আসেন, বসেন। কি বলেন বলেন। স্যার, আপনার জন্য একটা মেয়ে খুঁজতে বলছিলেন, আমি আপনার জন্য একটা মেয়ে খুঁজে পাইছি। তবে একটু সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা একটু গরিব। শখ সাহেব, আমি ধনী গরিব দিয়ে কি করব? আমি শুধু একটা মানুষকে বিয়ে করব। আমার এই মানুষটা ভালো হওয়া দরকার। শখ সাহেব, আপনি যে মেয়েটাকে দেখছেন, মেয়েটা কি আপনার রিলেটিভ না বাইরের কেউ? জি স্যার, মেয়েটা আমার ছোট বোন। কি বলেন, আপনার ছোট বোন আছে? আমি তো আগে জানতাম না। কিন্তু আপনার ছোট বোনকে তো আমার একবার দেখতে হবে। সত্যি বলতেছেন স্যার? আপনি আমার বোনকে দেখবেন? স্যার কালকে তো আমাদের অফ ডে, কালকে তাহলে আপনি আমার বোনকে একটু দেখতে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনাদের বাসায় যাব। আচ্ছা ঠিক আছে স্যার, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মা বসো। স্যার এই না। মাশাআল্লাহ, মেয়ে দেখতে অনেক সুন্দর, আমি এই বিয়েতে রাজি। কি ব্যাপার, ও এভাবে উঠে গেল কেন? বাবা, তুমি কিছু মনে করো না, ও শরম পাইছে। ও শরম পাইছে? আচ্ছা শখ সাহেব, তাহলে আজকে আমি উঠি। বিয়ের দিন তারিখ ঠিক করে আমি আপনাদের ফোন দিয়ে জানিয়ে দিব। জি স্যার, ঠিক আছে। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিতরে আসতে পারি? আর তুমি আসো, ভিতরে আসো। তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে বলে তো আমি যেতাম। বসো। স্যার আপনার সাথে একটা কথা আছে। আরে কয়দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি আমাকে স্যার বলতেছো কেন? কি বলবা বলো।
ওই দিন কাজে আমায় দেখতে গেছিলেন, তারা আমার মাও না ভাইও না, আমার হাজবেন্ড আর শাশুড়ি। মানে কি বলতেছো তুমি এগুলো? তাহলে স্যার শোনেন, তোমরা সব কি শুরু করছো? তুমি চুপ থাকো, একটা কথা বলবে না। আমরা যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে সেভাবে কাজ করবা, এর বাইরে কোনো কথা বলতে পারবা না। স্যারের সাথে তোমার বিয়ে ঠিক করছি, যদি বিয়েতে রাজি হও স্যারের সকল সম্পত্তি আমরা পেয়ে যাব। আর যদি তুমি বিয়েতে রাজি না হও তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। তোমার কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই যে আমাদের নামে মামলা করবে। শোনো, এখন যেভাবে বলছি সেভাবে কাজ করো, যাও এখন। স্যার, আমার হাজবেন্ড বলছে আপনার অনেক সয় সম্পত্তি, আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে আমার মাইনা ফেলাই। এই জন্য ওই দিনকে আপনার আমি কিছু বলতে পারি। স্যার, দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমার স্বামী ছাড়া। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। স্যার, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আরে বিষয়টা যদি আপনি আমাকে না বলতেন তাহলে তো আমি জানতেই পারতাম না। শখ সাহেবকে আমি ভালো একটা মানুষ মনে করতাম, কিন্তু ওনার মনে যে এত নোংরা চিন্তা ভাবনা এটা আমি আগে জানতাম না। আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শখ সাহেব, আমি কালকে আপনার বোনকে বিয়ে করব। সত্যি বলতেছেন স্যার, আপনি আমার বোনকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আর কালকে কাজী অফিসে আপনি, আপনার মা, আপনার বোনকে নিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে আমার মা আর বোনকে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। মেয়ের নাম কি? পারুল আক্তার। পারুল আক্তার। পিতার নাম? মনির মিয়া। মনির মিয়া। মাতার নাম? পারবিন বেগম। পারভিন বেগম। বরের নাম কি? বরের নাম দেন সোহাগ। স্যার, আপনার মনে হয় ভুল হচ্ছে, বরের নাম তো সোহাগ না, পারভেজ। না, আমি ভুল বলি না, আমি ঠিকই বলছি, বরের নাম হবে সোহাগ। স্যার, আপনি কি ফাজলামি করতেছেন? আমার বোনের সাথে আমাকে বিয়ে দিবেন নাকি? একটা মানুষ কতটা নিচে নামতে পারে! ছি সোহাগ সাহেব, আপনি আপনার স্ত্রীকে বোন বানিয়ে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন। নোংরামির একটা লিমিট থাকা দরকার। আপনি তো লিমিট ক্রস করে ফেলছেন। টাকা পয়সা এত লোভ আপনার, টাকা নিয়ে কবর যেতে পারবেন আপনি? আপনি আপনার নিজের স্ত্রীকে টাকার জন্য আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন। বাবা, তুমি আমার ছেলের গায়ে হাত তুলতেছো কা? তুমি এগুলো কি কইতাছো? আপনি একদম চুপ থাকেন। আপনি আমার মায়ের বয়সে দেখে আমি আপনাকে কিছু বলতেছি না, নাহলে আমি আপনাকে একটা থাপ্পড় মারতাম। ছি, আপনার এত নোংরা, দাঁড়ান আমি এখনই পুলিশকে ফোন করব। স্যার, আপনি পুলিশকে ফোন দেন না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আপনারা মাফ করে দেন। দেখছেন আপনার ওয়াইফ কতটা ভালো মানুষ? আপনি এত অন্যায় করার পরও আপনার হয়ে আমার কাছে মাপ চাচ্ছে। কাল থেকে আপনাকে যেন আমি আমার অফিসে না দেখি। আর আমি শুধুমাত্র মাপ করছি আপনার ওয়াইফের জন্য, আর না হলে আপনাকে আমি শিক্ষা দিয়ে ছাড়তাম। পারুল, তুমি আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করে ফেলাইছি। এরকম ভুল আমি আর কখনোই করবো না। হ্যাঁ বৌমা, তুমি আমারও মাফ করে দাও। আমি তোমার উপর অনেক অন্যায় করছি। আম্মা, আপনি আজ আপনারা ভুল বুঝতে পারছেন, এতে আমি খুশি।